দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৪৬ বছর পর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের অভ্যন্তরে থাকা রত্নভাণ্ডারের ভেতর ভাণ্ডারের কক্ষ খোলা হলো এবং সেই কক্ষে থাকা আলমারি এবং সিন্দুক যাই রয়েছে এবং অলংকারগুলোকে কিন্তু তারা স্থানান্তরিত করা হলো। সরকারের তৈরি করে দেওয়া যে ১১ সদস্যের দল, সেই দল তারা আসেন সকাল তিথি অনুযায়ী ৯:৫১ থেকে এই কাজ শুরু করেন এবং সেখানে প্রবেশ করেন। বিকেল ৫টা পর্যন্ত এই প্রক্রিয়া চলে এবং সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বনাথ রথ তিনি দায়িত্বে ছিলেন এবং আরও সদস্য ছিলেন। তারা ভেতরে যান। ভেতর কক্ষের ইতিমধ্যেই গত রবিবার এই কক্ষের যে সিন্দুক বা যে সামগ্রী রয়েছে সে তালা গত রবিবারই ভেঙে ফেলা হয়, কারণ পুরনো চাবি দিয়ে সে তালা খুলছিল না। নতুন করে ৩টির জায়গায় ২টি তালা লাগিয়ে আসা হয় এবং সেই তালা ট্রেজারিতে ছিল, যে তালা নিয়ে এসে কিন্তু এদিন খোলা হয় এবং তারপরে দেখা হয় যে ভেতরে মোট ৪টি আলমারি রয়েছে, ৩টি সিন্দুক রয়েছে। ৪টি আলমারি, 3টি সিন্দুক এবং তার মধ্যেও কাঠের আলমারি রয়েছে, স্টিলের আলমারি রয়েছে এবং পাশাপাশি সিন্দুকের ক্ষেত্রেও কিন্তু কাঠের এবং লোহার সিন্দুক রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও তার ভেতরে কি সামগ্রী রয়েছে, কি অলংকার রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই জানা সম্ভব নয় বর্তমানে। তার কারণ পুরো সামগ্রীগুলো এই আলমারি এবং সিন্দুকের ভেতরেও কিন্তু ছোট ছোট লোহার যে ভল্ট হয় তার মধ্যে রাখা রয়েছে এবং এসওপি সরকারের যে নির্দেশিকা সেই অনুযায়ী বলাই রয়েছে যে এই কমিটি কোনোভাবেই এখন এই যে যখন খোলা হলো ভল্ট সেগুলো খুলে দেখতে পারবেন না। তারা যে অস্থায়ী যে ভল্ট করা রয়েছে তাতে শুধু স্থানান্তরিত করবে। সেই স্থানান্তরকরণের কাজটা দীর্ঘ ৫টা সকাল ৯:৫১ থেকে প্রায় বিকেল ৫টা পর্যন্ত হয় এবং তারপর সমস্ত আলমারি সরিয়ে নিয়ে যাওয়ার পর সেই ভেতর ভাণ্ডারটা দেখা হয় এখানে কি রয়েছে। যেটা জানানো হচ্ছে যে ভেতরে কিন্তু যে আলমারি ছিল তার পেছনের দেয়ালগুলো, সেই দেয়ালগুলো ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতেই যেটা হয়েছে, অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে, জল পড়ছে এবং সেগুলো সংস্কারের প্রয়োজন। তবে কোনোভাবে সেখানে সুড়ঙ্গ বা এরকম কোনো ব্যবস্থা কিছু নেই, সেটা কিন্তু স্পষ্ট করে জানানো হচ্ছে। তবে এছাড়া আরও কোনো ভাণ্ডার রয়েছে কিনা, আরও কোনো ভাণ্ডার ভেতর ভাণ্ডার রয়েছে কিনা সে ব্যাপারেও যদি অনেকে মতামত দেন, অনেকে বলেন যারা এরকম আরও থাকতে পারে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু যদি প্রয়োজন হয় সরকার যদি পরবর্তী সময় নির্দেশ দেন সেক্ষেত্রে এই কমিটি তদন্ত করবে এবং যে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে তাতে নতুন কিছু পাওয়া গেছে এরকম কিছু থাকছে না সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে জানানো হয়েছে। हमने टोटल 4 अलमीरा 3 संदूक वहाँ पे पाया, सबको हम खोल के एक एक करके एक एक अलमीरा में शिफ्ट किया। सब शिफ्टिंग कंप्लीट हो गया लगभग 5 बजे। उसके बाद हमने उसको जो अलमीरा सब हटा के उसका भी जो दीवार है 3 तरफ का, वो दीवार का भी हमने मुआयना लिया। हमको ऐसे कोई असंभव चीज का मालूम नहीं हुआ। दीवार जैसे से है, थोड़ी बहुत फटा फुटा है क्योंकि बहुत साल हो गया खुला नहीं था, और उसको अभी ताला डाल के सील करके उसका भीतर भंडार का भीतर का सील, ओरिजिनल टेम्पररी भंडार का जो सील है वो सील सब कलेक्टर साहब को दे दिया गया। এবার যে কাজটি হবে, এবার সরকারকে এই রিপোর্ট জমা দেবে। ইতিমধ্যেই আবার তালা দেওয়া হয়ে গেছে, সেই চাবি ট্রেজারিতে চলে গেছে। এবার সরকার তারা দেখবেন যে এরপর ভেতরে সংস্কার কতটা প্রয়োজন, সেই সংস্কার হবার পর পুনরায় সেই অস্থায়ী ভল্টের যে অলংকার সেগুলি আবার স্থানান্তরিত করা হবে ভেতর ভল্টে, অর্থাৎ অভ্যন্তরীণ ভল্ট যেটা সেটাই মানে রত্নভাণ্ডারের ভেতর ভল্টে। তখন সেই রত্নভাণ্ডারে ঠিক কী রয়েছে, কত অলংকার রয়েছে, সোনার উপর কী রয়েছে সমস্ত কিন্তু অডিট করার কথা জানা যাচ্ছে। আপাতত কোনোভাবেই রত্নভাণ্ডার খোলা হলেও তার ভেতরে কি সামগ্রী রয়েছে সেটা কিন্তু জানার কোনো উপায় নেই। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, কারণ কতদিন ভেতরে সংস্কার প্রয়োজন, আদৌ সংস্কার কতটা প্রয়োজন, সেক্ষেত্রে কবে থেকে শুরু হবে সেই সংস্কারের কাজ, তারপর যখন পুনরায় আবার অলংকার স্থানান্তরিত করা হবে তখনই কিন্তু জানা যাবে। ১৯৭৮ সালে যে অডিট করা হয়েছিল সেই অডিট অনুযায়ী যে এখানে গয়না রয়েছে সোনার উপর, সেই অনুযায়ী সেগুলো কতটা রয়েছে, কি রয়েছে যাবতীয় কিন্তু তথ্য জানা যাবে সেই সময়। অর্থাৎ আরও কয়েকদিনের অপেক্ষা, সেটা কয়েক মাসও হতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। পুরী থেকে ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা, উড়িষ্যা।